আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে রোগ নির্ণয়গুলো দিয়েছি সেগুলো হচ্ছে কি সব কটা রোগীকে কাছে বসতে বলেছি, তাই না? আচ্ছা, রোগী যদি দূরের রোগী হয় তখন কি করবেন? কেউ ফোনে বলল, হুজুর আমার কি সমস্যা হয়েছে আমাকে দেখে বলুন, এরকম বলেন না হজরত? তো দূরের রোগীর রোগ নির্ণয়ের প্রয়োজন আছে তো, নাকি প্রয়োজন আছে? নাকি যেমন চলছে সেরকম দেয়া হবে? জি, প্রয়োজন আছে জি। আচ্ছা, তো এগুলো সহজভাবে বুঝতে পারবেন, বাকি তো হাজিরা তো আছে, পরবর্তী আলহামদুলিল্লাহ হাজিরাতে বুঝতে পারবেন। ধরুন কেউ থাকে মুম্বাই, তার কি সমস্যা হয়েছে, সে আপনার কাছে আসতে পারবে না, চিকিৎসাও নিতে আসতে পারবে না, এবং তার কি হয়েছে তার জানার জন্য আসতে পারবে না। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে করণীয় হলো, প্রথমে আপনাদের একটা সূরার আমিল হতে হবে। সেটি হলো সূরাতুল ফাতিহা, যে সূরা অনেক মুজাররব এবং গুরুত্বপূর্ণ। এগুলো তো আপনার আলেম মানুষ, আর ভেঙে বলার তো কিছু নেই। তো এই সূরা ফাতিহাটাকে আমাদের আমিল হতে হবে। সূরা ফাতিহার আমিল হওয়ার নিয়ম বলেছি তো। সূরা ফাতিহার আমিল আমিল হওয়ার সিস্টেম জানেন নাকি বলবো নতুন করে? জানা আছে হযরত। সকলের জানা আছে? একটু বললে, একটু বললে ভালো হয়। আচ্ছা বললে ভালো হয় হুজুর। আচ্ছা আচ্ছা, সূরা ফাতিহার আমিল আমরা দুই সিস্টেমে হতে পারবো। ঠিক আছে হজরত, সূরা ফাতিহার আমিল আমরা দুই সিস্টেমে হতে পারবো। একটা হচ্ছে ঈশার নামাজের পর, আর একটা হচ্ছে ফজরের নামাজের সুন্নতের পর এবং ফরজ নামাজ পড়ার আগে। বুঝতে হবে এটা। তো প্রথমে আমরা ফজরের নামাজের চাইতে বেশি মুজাররব, ঠিক আছে হজরত? এই ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো ব্যক্তি এই আচ্ছা, এই ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সময়ে আমার কাছে কিছু চায়, আল্লাহর কাছে, আল্লাহর কথা বলেছেন, তিনি যদি আল্লাহর কাছে কিছু চায় কোনো ব্যক্তি, আল্লাহ তার দোয়াটা কোনোদিনই ফিরিয়ে দেয় না, সেটা সঙ্গে সঙ্গে ডিরেক্টলি কবুল হয়ে যায়। ঠিক আছে হজরত? তো ওই জন্য এই সময় আমল করা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা সূরা ফাতিহার আমিল হতে চাই, যদি আমরা ফজরের পর যদি আমরা আমলটা করি, তাহলে আমাদের ৪১ বার পড়তে হবে। কতবার? ৪১ বার। তো আমরা যখন আমিল হব তখন আমরা বিসমিল্লাহ সহ পড়ব। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হয়তো দেখা যায় ১০ থেকে ১২ মিনিট বা ১৫ মিনিট যত সময় লাগে, তাতে বেশি সময় লাগে না। তো এর আমিল কিভাবে হবেন? আপনি যে কোনো বৃহস্পতিবার এবং সোমবার থেকে শুরু করবেন। প্রথমে ইস্তেগফার পড়বেন ১১ বার, দরুদ শরীফ পড়বেন ১১ বার। পরে নিয়ে আপনি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা আপনি বিসমিল্লাহ সহ ৪১ বার পড়বেন। ঠিক আছে? এবং তারপরে শেষে দরুদ শরীফ পড়বেন। তাহলে এইভাবে যদি আপনি আমলটা ৪১ দিন চালিয়ে যেতে পারেন, ৪১ দিন, তাহলে আপনি সূরা ফাতিহার আমিল হয়ে যাবেন। সূরা ফাতিহার আমিল যদি আপনি হয়ে যান, আপনার অনেক উপকার। আপনি এটা দিয়ে যাকে পরে ফুঁক দেবেন, সূরা ফাতিহার ওসিলা করে দেবেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে পেরেশানি দূর হয়ে যাবে। এই সূরা ফাতিহা দিয়ে বড় বড় রোগের চিকিৎসা করা যায়। পেটের সমস্যা রোগীদের, আপনার নার্ভের সমস্যা রোগীদের, তারপরে এই যে আরো যে বড় বড় রোগ, যেগুলো রোগ আছে আর কি, আল্লাহ এই সূরা ফাতিহার বরকতে অনেক লোককে ভালো করে দেয়। এ মুজাররব আমল। এই সূরা ফাতিহার আমলটা যদি জানা থাকে, আপনি এই যে ডিমের হাজিরাটাও সূরা ফাতিহা দিয়েও করতে পারবেন। বুঝতে পেরেছেন হযরত? সূরা ফাতিহা দিয়ে আপনি করতে পারবেন। তো বলার কথা হলো, তাহলে আপনি এভাবে এক ধরনের আমিল হতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি ইশার পরে করেন, ইশার পরে, এটা তো আপনার ফজরের সুন্নত নামাজের পর এবং ফরজ নামাজ পড়ে আগে টাইমটা করতে হচ্ছে। আর যদি আপনি ইশার নামাজ যদি আপনি করতে চান, তাহলে আপনাকে ১০০ বার বেশি পড়তে হবে। মাঝখানে একটা দিন গ্যাপ দেওয়া যাবে না। একদিন যদি গ্যাপ চলে যায়, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আবার পুনরায় নতুন করে করতে হবে। বুঝতে পারছেন হযরত? আচ্ছা, তো আমরা এখন ডাইরেক্ট আমলে চলে যাই, রোগ নির্ণয়। এর জন্য তো আমরা সূরা ফাতিহার মতো আমিল হয়ে গেলাম। আমিল হয়ে যাওয়ার পর আমরা রোগ নির্ণয় করার জন্য আমার রোগীর
রোগীর নামটা জেনে নেব। রোগীর নাম, এবং রোগী যদি ছেলে হয়, পুরুষ হয়, তাহলে তার পিতার নামটা জেনে নেব। আর রোগী যদি মহিলা হয় তাহলে তার নাম এবং তার মায়ের নামটা আমরা জেনে নেব। ঠিক আছে হযরত? জেনে নিয়ে আমরা একটা, ওই যে কাঁসার থালা নেই, আগে আগে জামানায় ছিল, ওই কাঁসার থালা এখনো আছে, ওই কাঁসার থালা বা বাসন বা পাতিল যাই বলেন, ঠিক আছে? তো এই এরকম একটা থালার মধ্যে আমরা এক থালা পানি নেব। যদি মনে করেন যে না, কাঁসার থালা পাওয়া যাবে না, আপনি এমনিতেও করতে পারবেন। এটা হযরত, আপনি এমনিতেও করতে পারবেন। তো আপনি এক থালা পানি নিয়ে নিলেন, এটাকে অনেক সময় ইস্তেখারা হিসাবে আপনি কাজ করতে পারবেন। বুঝলেন হযরত? আপনার বিয়ে শাদীর জন্য, আপনার নতুন কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, সেখানেও কাজে লাগাতে পারবেন। বুঝলেন হয়তো, যে এটা হবে কি হবে না, এখান থেকে আপনি অবশ্যই ইলান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বুঝে থাকলে লিখে ফেলুন।